হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করবো তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে তো একটু শরীরটা ভালো আছে। তো কালকে ভীষণ হাত পা ব্যথা করছিল। তো জানো আমার কি হয়েছিল, তোমরা অবশ্য জানো। তো চলো আর নতুন করে বলবো না। তো সকাল থেকে একটু ধান আমাদের ননদের মানসিক চুকানোর কথা ছিল। আর কাল নয়, আগের দিনকে আমাদের এখানে তো আমাদের বাড়িতে বৈষ্ণব আসবে। তো বৈষ্ণব আসবে কারণ আমাদের রাধা মাধব আছে বাড়িতে। তো রাধা মাধবের ঘর বসাতে হবে। তো বছরে তো বসানো হয়, তো অনেক 2 বছর হয়ে গেছে, এখনও ঘর বসানো হয়নি। তো কাল আসবে বৈষ্ণব, আমাদের গুরুদেব আসবে, এসে ঘর বসাতে আসবে। তো চলো বন্ধুরা, আজকে গ্যাসেই রান্না করছি, কারণ সকাল থেকে ভোরবেলা থেকে উনুনের ধারে কাজ করছিলাম আর উনুনের ধারে থাকতে পারছি না, ওই জন্য গ্যাসেই রান্নাটা করছি। তো এদিকে আমি মশলা বেটে নিয়েছি, লঙ্কা, আদা, জিরে, মরিচ বেটে নিয়েছি। তো দিদা হচ্ছে কি পেঁয়াজ খাবে না, সেই জন্য আর ওর সঙ্গে পেঁয়াজ বাটা দিই। তো চলো আমি ঝটাপট রান্নাটা সারি। এটা হচ্ছে শিল ধোয়া জল। তো এই শিল ধোয়া জল দিলে নাকি তরকারি ভীষণ টেস্ট হয়। তো দিদাদের কাছ থেকেই শুনেছি। এদিকে চিংড়ি মাছ আর ভেন্ডি ভাজা করে নিয়েছি। ফাইনালি রান্না কমপ্লিট। আর এই যে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে উঠোনে ধান মেলা আছে, তো আমি এখন পা দিয়ে তারপর হচ্ছে গিয়ে দিদাদের খেতে দেবো। এই যে আমি এখানে এরকম করে, আগে আমি কিছুই জানতাম না কীভাবে পা দিতে হয়। আগে সত্যি আমি কীভাবে ধান সিদ্ধ করতে হয়, কীভাবে ধানের পা দিতে হয়, আমি কিছুই জানতাম না, কিছুই জানতাম না। নিজে সব কিছুই মা করে দিত। এখন দেখো মায়ের মতো আমারও সব কিছু করতে হচ্ছে। গাইস, বসে বসে রিলস ভিডিও বানাচ্ছিলাম। তো এখন যাবো একটু বাজারে। তো বাজারে কী করতে বলো তো, কালকে হচ্ছে আমাদের গুরুদেব আসবে, তো পুজোর বাজার করতে হবে। তো সেই কারণে বাজারে যাবো। তো আমি দাদাভাইকে ফোন করেছিলাম, তোমার দাদাভাই বললো তুই যা, আমি পরে সন্ধ্যাবেলা বাড়িতে যাবো, আমার এখন কাজ আছে এখানে, তো তুমি যাও, গিয়ে বাজারটা করে আনো। তো সেই কারণেই আমি যাবো হচ্ছে বাজার করতে। এখন বিকেলবেলা নিচে উঠোনে ধান আছে, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর যাবো। তো এখন বাজে 4:30 বাজে, তো 5টার দিকে যাবো। 8 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট গুছানো হয়ে যাবে। আর আমি এই যে বারান্দাতে বসে আছি এখন, তো লাইভ করছিলাম। তো চলো বন্ধুরা, একটু কাজকর্মগুলো একটু ঝটপট গুছিয়ে নিই। আর তার আগে দেখো, আমি আজকে দরজার মধ্যে খিল ছাড়াতে গিয়ে আমার হাত কেটে গেছে, সামথিং কেটে গেছে। তো ব্যথাও প্রচুর হয়েছে, অল্প কাটলেও ব্যথা প্রচুর হয়েছে। তো চলো আমি একটু কাজকর্ম ঝটপট গুছিয়ে নিই।